হাসি মুখে দিতে হবে। দান করার সময় যদি মনটা খারাপ লাগে, হ্যাঁ, মনে মনে কষ্ট হয়, হবে না। আমরাও তো অনেক কাম ধ্যান করি, তো দানের নিয়ম আছে মা। দান তুমি করার সময় যদি তোমার মনের ভিতরে একটু রাগ হয়, তাহলে সেই দান বৃথা। দান করতে হবে, কিন্তু হাসি মুখে দান করতে হবে, ঠিক আছে? কৃপণতা করা যাবে না। আর কি আরো নিয়ম আছে। দান দিতে দিতে যদি তোমার সব ফুরিয়ে যায় মহারাজ, তারপরে আরো নিয়ম আছে। অনেক সময় দান করার পরে অহংকার আসে আমাদের। এই মনে করুন 500 বস্ত্র দান করলাম, কি 5000 বস্ত্র দান করলাম, কি অন্ন দান করলাম, অনেক টাকা ডোনেশন করলাম, করার পরে আমাদের ভিতরে অহংকার জন্মায় না? আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, তাই না? অহংকার আসে। তাই বলছে মহারাজ, দান করার পরে যদি অহংকার আসে, তারও একটা উপায় আছে, এই অহংকার চূর্ণ হবে। কিভাবে? সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষার ঝুলি ভিক্ষা মেঘে খাবে মরা সুখে, নারদের কথা শুনি কহে দেবে চিন্তা মনে, নিমন্ত্রণের ভারে মহাজন বলছেন, কি বলছেন? তাহা শুনি মোহন চিন্তা কেন দেবর্ষীর ভারে স্বর্গমত্ত পাতাল সারাদিন ঘুরে বেড়ায় দেবর্ষী নারদ, সব পথ ঘাটছে না তার। দেবর্ষীর উপরে নিমন্ত্রণের দায়িত্বটা দেওয়া হয়। বেশ দেরি না করে ভগবান পত্র লিখলেন স্বর্গমত্ত পাতাল। সর্বত্রের জন্য নিমন্ত্রণ পত্র লিখে যেই না বলাই দাদার হাতে দিয়েছে, বলরাম বলছে, কিরে কানাই, এত বড় যজ্ঞ করবি, সবাই আসবে, বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখিসনি? কি অপরাধ করেছে তারা? তোকে ভালোবাসে তাই? হ্যাঁ ভাই, তারা যদি এখানে না আসবে, আমিও তো সেই বৃন্দাবনবাসী, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। দাদা, তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু দাদা গো, নিমন্ত্রণ কাদের করা হয় মা? বাড়ির মানুষকে নিমন্ত্রণ করে, তাদের করে যারা দূরে থাকে, তাই না দাদা? নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? একমাত্র আপনজন যারা। আজ আমি দেখতে চাই দাদা, বৃন্দাবনবাসীর জন্য নিমন্ত্রণ পত্র না লেখা সত্ত্বেও কে আসে এই প্রভাসের তীরে? যে আসবে বিনা নিমন্ত্রণে, সেই তো আমার ভালোবাসার জন। বেশ, তুমি যখন বলছো দাদা, মাতা পিতার জন্য পত্র লিখব, মা বাবার জন্য পত্র লিখে দেবর্ষী নারদের হাতে তুলে দিল। এবার দেবর্ষী নারদ দেরি না করে নিমন্ত্রণ পত্র নিয়ে চললেন মা। সর্বত্র নিমন্ত্রণ করছে, আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগারের আয়োজন করতে শুরু করলেন। দেবর্ষী নারদ স্বর্গমর্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ করবার পর অবশেষে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে এসে দেখছে কি, মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। রুনুঝুনু নূপুরের শব্দ শুনে মা যশোমতী বলে উঠলেন, কে রে তুই? রুনুঝুনু নূপুরের শব্দ শোনা যায়, তবে কি আমার গোপালের? কে তুই?